সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে যখন বড় হইতে থাকে, মায়ের পেটের মধ্যে তো আঘাত করে মা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমি মনে হয় আর বাঁচব না, ও স্বামী আমাকে আপনি মাফ করিয়া দাও। আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে পারলাম না, মেহেরবানি করিয়া ও স্বামী আপনি আমাকে মাফ করিয়া দাও। জনম দুঃখনী মা সন্তানে যখন লাথি দে, মা এভাবে স্বামীর কাছে মাফ নিতে থাকে, তখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, শ্বশুর শাশুড়ির কাছে মাফ নিতে থাকে, মনে হয় থাকবো না। আপনি আমার মা আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়, মায়ের আঘাত বেড়ে যায়, মায়ের কষ্টটা বেড়ে যায়। 2 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, প্রসবের বেদনা শুরু হয়ে যায়, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। আপনি আমার মা বালতি তাজা রক্ত জমিনের মধ্যে ডালিয়া আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি। মা পেটের ব্যথায় বলে, আমি আর এই দুনিয়াতে মনে হয় থাকবো না, তোমরা আমাকে মাফ করিয়া দাও। বিজ্ঞান বলে, যদি মায়ের যে ব্যথা শুরু হয়ে যায়, ওই ব্যথাটা যদি দুনিয়ার কোনো 10টা যুবককে বন্টন করিয়া দেওয়া হইতো, ওই 10টা যুবক বেতার কারণে ছটফট করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমার মা কেমন মায়ের সাথে আমরা অসৎ আচরণ করি রে সন্তান। যে মা বালতির বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে আপনি আমি এসেছি, মাকে তো কষ্ট দিয়েছি। 3 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যখন সন্তান মায়ের দুধ পান করে, দুগ্ধ পান করে, ওই জনম দুঃখনী মা নিজের শরীরের তাজা রক্তকে পানি করিয়া দুগ্ধ পান করায়। ওই মাকে কেমন করে বলো রে সন্তান, আরে মা হারাইলি মার মতো আপন কেউ পাবি না। মাকে বলে যেও না রে সন্তান, যদি মাকে বলিয়া যাও তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে। যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, রাগিমা আনফুহু, একবার বললেন রাগিমা আনফুহু, 2 বার বললেন রাগিমা আনফুহু, 3 বার বললেন। আল্লাহর পয়গম্বর রাগিমা আনফুহু এভাবে যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য গো নবীজি আপনি বদদুয়া করলেন? আল্লাহর পয়গম্বর রাগিমা আনফুহু একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন, বলে বদদুয়া করলেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। কার কথা বলেছেন? যে সন্তান তার মায়ের সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য 3 বার ধ্বংসের বদদুয়া করলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর 3 বার যখন বদদুয়া করলেন, হে যুবক, 3 বার বদদুয়া করার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন,
ওগো পয়গম্বর, আপনি কিসের জন্য তিনবার তাদের জন্য বদদুয়া করলেন? মান আদরাকা বিওয়ালিদাই ইনদাকাল কিবারা আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মা বাবাকে পাইল অথবা মা কি বাবা যে কোনো একজনকে জীবিত পেল, পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারলো না, জান্নাতে দাখিল হতে পারলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন। তাহলে রাসূলের বদদুয়া কি ব্যর্থ? জিন্দেগিতেও না। আল্লাহর রাসূল যদি বদদুয়া করে জীবন বরবাদ হয়ে যাবে। তাই আসুন, ওই বদদুয়া থেকে বাঁচতে হলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিতা মাতার বয়ান করতেন, পিতা মাতার কথা বলতেন, নবীজি কান্না করতেন। আল্লাহর পয়গম্বর এমন ভাবে হাউ মাউ করে কান্না করতেন নবীজি। সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো পয়গম্বর, আপনি কিসের জন্য পিতা মাতার বয়ান করলে হাউ মাউ করে কান্না করেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, জন্ম হইয়া আমি আমার বাবা দেখি নাই, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে গেলাম, জন্মের পরে আমি আমার মাকে হারিয়ে গেলাম, আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমি আমার মা জনম দুঃখনী মাকে হারিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ছোট্টবেলা যখন খেলার মাঠে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে চলে যান, অল্প সময় আমি আপনাদের সামনে কয়েকটা এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর যখন খেলার মাঠে চলে যান, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, নবীজি লক্ষ্য করে দেখলেন সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, কপালে গালে চুমু দিয়া সন্তানদেরকে নিয়ে যায়। কিন্তু আমার নবী, এতিম নবী, অসহায় নবী, নবীজিকে নেওয়ার মতো কেউ নাই। নবীজি কান্না করে আর বলে, রে মালিক, সব ছেলেদের বাবা এসে তাদেরকে বড় মহব্বত করে নিয়ে যায়। ও আল্লাহ, আমার দুনিয়াতে কেউ নেওয়ার মতো নাই, আমাকে খেয়ে কুলে উঠাইবে রে আল্লাহ। এভাবে নবীজি কান্না করেন। মা আমেনা পাগলনির মতো সন্তানকে খুঁজতেছে। মা আমেনা সন্তানের জন্য চতুর্দিকে দৌড়ায়, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই। আল্লাহর পয়গম্বর খেলার মাঠে বসে বসে কান্না করেন। কে জানি বলে, রে মা আমেনা, তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার সন্তান খেলার মাঠে বসে বসে কান্না করে। ওরে মা আমেনা, তুমি তোমার সন্তানের কাছে চলে যাও। সন্তানের কাছে জনম দুঃখে মা চলে গেলেন। ও বাবাজি, দিলের কান দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী কত অসহায় ছিলেন। ওই জনম দুঃখে মা গিয়ে বলে, রে সন্তান, তুমি কিসের জন্য কান্না করো বলো না? বলে, রে মা, আমার বাবা কোথায়? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়।